হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে চলে যাব হচ্ছে মার্কেট করার জন্য। ধরো মার্কেট না, অ্যাকচুয়ালি আমার জুতা কিনতে যেতে হবে। তো আজকে যেহেতু ফ্রাইডে, অন্য কোনো মার্কেট খোলা নেই, মানে কান্দিরপাড়ের দিকের মার্কেটগুলো। এখন চলে আসছি আমরা ইস্টার্নে হচ্ছে শুক্রবারেও খোলা থাকে, যার কারণে এখানে চলে আসা। আর অনেক দিন ধরে আসা হয় নাই, যার কারণে ভাবলাম যে ইস্টার্নেই চলে আসি, সাথে ওদের কালেকশানগুলো দেখা হয়ে যাবে। তো আসার পর এখানে আমি ওয়েট করছি, যেহেতু গাড়ি পার্কিং করে আসছে। তারপর এখন আমরা দোতলায় চলে যাব, মেবি জুতার দোকান হচ্ছে 3 তলায়। ঈদ সব কিছু কমপ্লিট, তাই ভাবছি যে হয়তো কালেকশন অত ভালো নাও থাকতে পারে, বাট যে দেখি। আর এখন হচ্ছে আমরা 3 তলায় চলে যাব টুকটুক করে। আর প্রাচ্যের এই লিফটে ওঠা কিন্তু খুব পছন্দের, ও এখন নিজেই উঠতে পারে। তারপর এখানে এসে তো মহা বিপদ, কারণ খেলনার দোকান সব সাইডে, আর এখানে অলরেডি প্রাচ্য একটা বল কিনেও ফেলেছে। তারপরে কি আমরা 2-3টা জুতার দোকান ঘুরে তারপরে একটা ফিক্সড দোকানে ঢুকলাম। ওইখানে 2 জোড়া জুতা পছন্দ হলো, মন মতো হওয়ার পর নিয়ে নিলাম 2 জোড়া জুতা। তারপরে এখানে হচ্ছে আমার হাজব্যান্ড ওর জন্য জুতা দেখলো, যেহেতু ওর রাফিউজের জুতাগুলো নষ্ট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, যার কারণে ও দেখছিল। তো ফার্স্টে এই জুতাটা দেখছিল, বাট এটা সাইজে হচ্ছিল না, আর এটার কালারটা ওর পছন্দ হয়নি। আর এটা যেহেতু হচ্ছে চামড়াটা একটু শক্ত লেগেছে। তারপরে জুতা কেনা শেষ, আমাদের খিদাও লেগে গিয়েছে, তাই ভাবলাম যে এখন কিছু খেয়ে নেওয়া যাক। তো তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচে নেমে আসছি। এখানে এসে দেখলাম যে কিছু লটারি মনে হয় আছে, আর সামনে বাইকগুলো পুরস্কার দিবে হয়তো বা। তো এখানে কান্না দিয়ে আমরা বেরোয় পড়েছি, যেহেতু বাসায় যেতে হবে। আর প্রাচ্য যেহেতু অলরেডি গাড়ির দোকান দেখে ফেলেছে, ও এখন গাড়ি কেনার জন্য বিরক্ত করছে। তো শিমুল তাড়াতাড়ি পার্কিং লট থেকে গাড়িটা নিয়ে আসলো, আর আমরা এখন টুক করে বাসার দিকে চলে যাব। তার আগে আমরা হচ্ছে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, কিছু কিনে নিলাম, তারপরে বাসায় চলে আসলাম। আর আসার পরে দেখাচ্ছি আমরা কি নিয়ে আসছি। এই যে বল, তারপরে হচ্ছে এই বাটার বন, আর এগুলো বার্গার বন, সকালের নাস্তার জন্য নিয়ে এসেছিলাম। আর তারপরে পপকর্নটা হচ্ছে প্রাচ্য কিনেছে, আমি জানি না এটা টেস্ট কেমন, আমি এটা ফার্স্ট টাইম দেখেছি। তারপরে এই যে আমার একটা সুন্দর কিউট জুতা, এক জোড়া। এটার কালারটা খুবই একটা দারুণ কালার, মানে মিষ্টি কালার, মিষ্টি জুতা। এটা খুব কিউট, ভালোই লেগেছে আমার। এটার হচ্ছে প্রাইসটা রিজনেবল ছিল, আর এটা এনেছি আমি শাড়ির সাথে পরার জন্য। আর এটা আমার খুব ভালো লেগেছে, পরার পর আরও বেশি ভালো লেগেছে, যার কারণে এটা নিয়ে নিলাম। আর 2টা জুতাই হচ্ছে আমার একদম রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিয়েছে ওরা। আর আমরা পাপা শুজ থেকে কিনেছি, লুকগুলো খুব ভালো ছিল। আর 2 জোড়া জুতা আমি অলমোস্ট 1500 টাকা দিয়ে কিনেছি, আমি ভাবতেও পারিনি ওরা এত কম প্রাইসের মধ্যে দেবে। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডের এই জুতাগুলো, আর জুতাগুলো কিন্তু অনেক সফট, মানে সামনের যে লেদারগুলো এগুলো অনেক সফট ছিল, লাস্টিং করবে আই থিঙ্ক। তারপরে এই যে আমার একটা ছোট্ট রিং, এটা আমি কেটে কুটে বানিয়েছি, মানে এক রিং থেকে আরেক রিং বানিয়ে ফেলেছি। তারপরে পপকর্নটা একটু খেয়ে দেখি টেস্টটা কেমন, মানে দেখে তো মনে হচ্ছে খুবই ইয়াম্মি হবে, বাট দেখি গন্ধটাও যেন কেমন। মোটামুটি ভালোই আছে, একটু মিষ্টি টাইপের পপকর্ন, মানে চলে, অত বেশি না। মানে যদি আমাকে 10-এর ভিতরে বলে তাহলে আমি বলবো 10-এ অলমোস্ট 5, অত বেশি না। তারপরে এই যে আমার ছেলের পছন্দের জিনিস, এই জিনিসগুলো যে কি বিচ্ছিরি খেতে, আমার একদম ভালো লাগে না। আগে কোকও ভালো লাগতো, এখন সেটাও ভালো লাগে না। কিভাবে যে খায়ও আমি জাস্ট ভাবতে পারছি না। তারপরে এই যে আমার প্রিয় বাটার বন, আমি বাটার বন খুব পছন্দ করি। দেখা যায় আমাদের বাসায় প্রায়ই বাটার বন থাকে, আর সকালবেলা চায়ের সাথে এই একটা বাটার বন খেলেই চলে, আমার আর কিছু লাগে না। আমার খুবই ভালো লাগে, মানে ছোটোবেলা থেকে আমার এটা খুব ফেভারিট বাটার বন। তারপরে এই যে আমার পায়ে জুতাটা কি সুন্দর মানিয়েছে না, অনেক কিউট লাগছে এই জুতাটা। এটা আমি অন্য আরেকটা দোকানে দেখেছিলাম, তখন অনেক প্রাইস ছিল ওইটা ঈদের সময়।